প্রধানমন্ত্রী তিনি টুইট করেছেন, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন আগামীকাল সরেজমিনে। অর্থাৎ উত্তরবঙ্গের যা পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন, সেটা রীতিমতো প্রশাসনের তরফ থেকে নজরদারি করা হচ্ছে এবং বিপর্যস্ত উত্তরবঙ্গের ছবি সকাল থেকে আপনাদের সামনে আমরা তুলেও ধরছি। সূত্রের খবর, পাহাড়ে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। ডুয়ার্সের মাল নদীতে হরপা বাঁধ ধুয়ে গিয়েছে কার্শিয়াং এবং দার্জিলিং এর মধ্যে রোহিণী রোড। রাত ভর বৃষ্টিতে মালবাজারের নাগরাকাটা ব্লকের বেশ কিছু এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন। রাস্তায় জল দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় ধস, আটকে পড়েছেন বহু পর্যটকরা। কারণ আপনারা জানেন, পুজোর পর উত্তরবঙ্গ বঙ্গবাসীর কাছে অত্যন্ত প্রিয় একটা ডেস্টিনেশন। প্রচুর পর্যটক সেখানে রয়েছেন, প্রচুর পর্যটক সেখানে আগামীতে যাওয়ার প্ল্যানে রয়েছেন। সব মিলিয়ে পর্যটকরা যারা ওখানে আটকে পড়েছেন, যারা হোটেল বন্দী হয়ে রয়েছেন রীতিমতো, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার সমস্ত প্রসেস ইতিমধ্যেই শুরু হয়েছে। দার্জিলিংয়ের বহু বুকিং বাতিলের আশঙ্কা, অর্থাৎ পর্যটন শিল্পে একটা বড় ধাক্কা পড়তে পারে উত্তরের এই বৃষ্টি ধসের বিপর্যয়ের জন্য। সিকিমের পর দার্জিলিং ক্লাস্টারের পর্যটনেও আশঙ্কার মেঘ। মালবাজারের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের প্রতিনিধি অরূপ বসাকের প্রতিবেদন দেখুন। গতকাল রাত থেকে একটানা বৃষ্টি, আর যার ফলে নাগরাকাটা সুকানি বস্তি সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সুকানি বস্তি এলাকায়। দেখতে পাচ্ছেন যে পিছনের যে এলাকা, পুরো বাড়ি কিন্তু জলমগ্ন। বহু বাড়ি আছে এখানে, সমস্ত বাড়ি প্রায় জল ভরে গেছে এবং এখন কিছুটা হলো জল কমেছে, কিন্তু ভোর নাগাদও কিন্তু এখানে কোমর সমান জল ছিল। যে রাস্তাটা ছিল পুরো রাস্তাটাই কিন্তু ভরে গিয়েছিল। তবে এখন জল কিছুটা কমলেও বাড়িঘর কিন্তু প্রচন্ড জল রয়েছে এবং আর এতেই আতঙ্কিত এখানকার বাসিন্দারা। নাগরাকাটা থেকে অরূপ বসাক, 24 ঘন্টা। নাগরাকাটার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আলিপুর দুয়ারের একটি ছবি আপনাদের দেখাবো। বিধ্বস্ত আলিপুর দুয়ারও, সেখানেও লাল সতর্কতা জারি রয়েছে। আলিপুর দুয়ারের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে। কি ভয়ানক পরিস্থিতি দেখুন। রীতিমতো জলমগ্ন ওই এলাকা। আলিপুর দুয়ারের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। উত্তরবঙ্গের একাধিক জেলা এই মুহূর্তে জলমগ্ন হয়ে পড়েছে, নদীগুলি ফুসছে। তার সঙ্গে লাগাতার বৃষ্টি, কোথাও কোথাও বাঁধ ভেঙে বিপত্তি, সব মিলিয়ে উত্তরবঙ্গের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। আলিপুরদুয়ারের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে। এক্সক্লুসিভলি সেই ছবি জি 24 ঘন্টার পর্দায়। আবার ঘরের ভিতর দিয়ে অলরেডি জল যাচ্ছে, ঘরের ভেতর জল ঢুকে গিয়ে বিপত্তি। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে সকাল থেকে তুলে ধরেছি আমরা। উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই, দক্ষিণ দিনাজপুর বাদে প্রত্যেকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং সেখানে শুধুমাত্র বৃষ্টিই নয়, বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গিয়েছে একাধিক এলাকা। বেশ কিছু বাঁধ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা খবর পেয়েছি এবং নদীগুলিতে জলস্তর ক্রমশ উত্তরোত্তর বাড়ছে, যার জেরে এই প্লাবন পরিস্থিতি আরও ভয়ানক আকার ধারণ করতে পারে বলেই অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে প্রশাসন সতর্ক রয়েছে। প্রশাসনের তরফ থেকে বাঁধ তীরবর্তী এলাকা বা নদী তীরবর্তী এলাকায় যে সমস্ত বাসিন্দারা রয়েছেন, তাদেরকে ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। ত্রাণ বিলি করা শুরু হয়েছে, রিলিফ সেন্টার খোলা হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ এর টিম ইতিমধ্যেই নেমে গিয়েছে, স্ট্যান্ড বাই রয়েছে একাধিক টিম। রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া তিনি কি বলছেন উত্তরবঙ্গের এই পরিস্থিতি নিয়ে শোনাবো। আমাদের মূল কাজ এখন মানুষকে রক্ষা করা, ইভ্যাকুয়েট করা, সেফ জায়গায় নিয়ে যাওয়া, তাদের থাকার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা। একটা মিরিকের কাছে ব্রিজ বালাসন নদীর উপর একটা কোলাপস করেছে, একটা পোর্শন। ভয়ঙ্কর গতিতে বালাসনের স্রোত আঘাত করছে দুই পাড়কে। এগুলোর দিকে দুর্যোগ মোকাবেলা দপ্তর, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এভরিওয়ান, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা, আজকে মহকুমা পরিষদ, ওইদিকে উপরের দিকে জিটিএ, তারা সবাই মিলে কাজ করছেন। আমাদের মুখ্যমন্ত্রী সবসময় সচেতন আছেন, নজরদারি করছেন মিনিট টু মিনিট। নিজে নজর রাখছি, সব জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।
সেচমন্ত্রীর বক্তব্য আমরা শুনছিলাম। এবার আপনাদের জলপাইগুড়ির ছবি দেখায়, সেখানেও বজ্রপাত সহ ভারী বৃষ্টি। বানারহাট ব্লকের গয়ের কাটা, বিবেকানন্দ পল্লী, কাশিয়াজোড়া এলাকায় জল ঢুকতে শুরু করেছে। জল ঢুকছে আশেপাশের বেশ কিছু এলাকায়, পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। বানারহাট এবং নাগরাকাটার বেশ কিছু এলাকা জলমগ্ন। বন্যা পরিস্থিতির কারণে জেলা পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করা হয়। ইতিমধ্যেই নাগরাকাটা থানার পুলিশের পক্ষ থেকে একটি টিম, তারা উদ্ধার কাজেও বেরিয়েছে। আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ দাসের পাঠানো প্রতিবেদন আপনাদের দেখাবো। একটানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। তিস্তার জল হু হু করে ঢুকতে শুরু করেছে উত্তর সুকান্তনগর সহ বিস্তীর্ণ এলাকায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন তিস্তা নদী এবং এই যে সুকান্তনগর এলাকা, এই এলাকায় কিন্তু দেখাই যাচ্ছে যে জলে কিন্তু পুরো বাড়িঘর ডুবে গেছে এবং বহু মানুষ উপরে উঠতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় এখানে যে আইসিডিএস সেন্টার রয়েছে, সেই সেন্টারেও কিন্তু জল ঢুকেছে। সেই ছবি কিন্তু জি 24 ঘন্টা আমরা তুলে ধরার চেষ্টা করছি। পাহাড় এবং সমতলে লাগাতার বৃষ্টি, আর বৃষ্টির জেরেই এভাবে কিন্তু জল বাড়ছে। একদিকে নাগরাকাটা, বানারহাট সহ বিভিন্ন জায়গায় যেভাবে হু হু করে জল ঢুকছে, তাতে কিন্তু চিন্তার ভাঁজ জেলাবাসীর। পুরো যে ঘটনা, এই জলমগ্ন এলাকায় পরিদর্শন করছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল ডিফেন্স সহ ব্লক প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত লেভেলের কর্মীরা রয়েছে, পুরসভার কর্মীরাও। বিভিন্ন জায়গায় এতটাই জল বেড়েছে এবং যেভাবে দফায় দফায় কালীঝোড়া এবং তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে, তাতে চিন্তার ভাঁজ নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।